মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক সেমিনারে মিয়ানমারের সঙ্গে প্রক্সি ওয়ারে বাংলাদেশ জড়াবে না বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ নয় বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। মফির রহমানের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিওপি অডিটোরিয়ামে বিওপি ও সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এই সেমিনার। এতে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কোনো কিছুই করবে না বাংলাদেশ। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ছড়ানো অপপ্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই। What I told you in my interactions with you continues to be that we do not support dismemberment of Myanmar and we accept the territorial integrity. This is our position. যুক্তরাষ্ট্র হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, বরং এ নিয়ে যা প্রচার হচ্ছে তা নিছকই অপতথ্য ও গুজব। If we are arranging a proxy war in favor of the US, why China has been helping us in meeting with partners of Myanmar government and other stakeholders? সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। We must arrive at, through diplomacy and through negotiations, maybe beyond diplomacy also, we must have the roadmap how all these people can go back, not the tokenism that was tried twice and failed. রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। They have to go back voluntarily. মফির রহমান, 21 টেলিভিশন, ঢাকা।